একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। সরকার এখন পর্যন্ত ব্যর্থ। আর বাঁচতে চাই না। এখন আমরা এই আহতরা বৈষম্যের শিকার হচ্ছি। হাসনাত ভাই, সার্জিস ভাই, তারপরে হচ্ছে নাহিদ ভাই, আসিফ ভাই, এদেরকে আমরা কিন্তু সেভাবে প্রপার পাইনি। আমি আসলে কি শুক্রবার দিন 19 জুলাই জুমার নামাজ পড়ে বের হয়েছে। নামাজ পড়ে বের হয়ে যায় ছাত্রদের জন্য কিছু ঠান্ডা পানি নিয়েছি, হালকা কিছু আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু খাবার নিয়েছি, নাস্তা নিয়েছি। এই নাস্তা নিয়ে যায় আসরের আজান দিছে 5টা 5-এ। আমি আর নামাজ পড়তে যাব। এই নামাজ পড়তে যাই 5টা 5-এ আমার গুলিটা লাগছে। গুলি লাগা অবস্থায় ছাত্ররা আমাকে একটা প্রাইভেট একটা ক্লিনিক থেকে নিয়ে যায়। ওইখানে এক্সরে করা দেওয়া অবস্থা বেশি ভালো না। তখন ওনারাই বলছে যে অত দ্রুত আপনারা পঙ্গু হসপিটালে নিয়ে যান। তখন আমাকে পঙ্গু হসপিটালে নিয়ে যায়। পঙ্গু হসপিটালে আমাকে ভর্তি করা হয়। 10টা বাজে আমার অপারেশন করা হয়। অপারেশন করে আমাকে ক্যাজুয়ালিটি 2-তে রাখা হয়। ওইখানে আমি 1 মাস 10 দিন থাকি। 1 মাস 10 দিন থাকার পর ডক্টর আমাকে রিলিজ দিয়ে দিছে। রিলিজ দেওয়ার পর আমি আউটডোর থেকে ডাক্তার দেখাই। আবার 2 মাস পর আবার ভর্তি হই। 2 মাস পরে এখন এই 28শে ডিসেম্বর থেকে এখনো হসপিটাল ভর্তি আছি। বর্তমানে হসপিটাল ভর্তি অবস্থায় আছি। গত শুক্রবার আন্দোলনটা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, যে অনেক আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ এরকমভাবে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ থাকবে। এই ক্ষেত্রে আমজনতা এখন আজকে একটু কম। আর আজকের দাবিতে আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে জুলাই যে স্বীকৃতি দেওয়ার, এই স্বীকৃতি আজ পর্যন্ত 10 মাস পাড়ি গেছে, আমাদের স্বীকৃতি কোনো দেওয়া হয়নি। অতএব আমরা যে জুলাই যুদ্ধ আমরা কীভাবে সরকার কাছে আমরা পাবো, যে সম্মান পাবো, জনগণের কাছে সম্মান পাবো, এই সম্মান খাতিরে আমাদের খাতিরে আমাদের যে স্বীকৃতির দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার গুলি লাগে 4 আগস্ট ঢাকা মিরপুর 10 নম্বর থেকে। আমি এই দীর্ঘ 10 মাস ধরে হাসপাতালে ভর্তি আছি। এখন পর্যন্ত আমরা সুচিকিৎসা এখন পর্যন্ত পাই নাই। আমাদের জুলাই স্বীকৃতি এখন পর্যন্ত পাই নাই। আমাদের দাবি এখন পর্যন্ত শেষ দাবি 3টা। 1 নম্বর দাবি হলো আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা আমাদেরকে মারলো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আমাদেরকে আহত করলো, তাদের বিচার হওয়া দরকার এবং তাদেরকে নিষিদ্ধ করা দরকার। আর 2 নম্বর দাবি হলো আমাদের স্বীকৃতি দেওয়া দরকার, যে আমরা যুদ্ধ করছি এটার একটা স্বীকৃতি দেওয়া দরকার। আমরা টাকা পয়সা চাই না, আমরা একটা স্বীকৃতি চাই। 3 নম্বর দাবি হলো আমাদের সুচিকিৎসা। এখন পর্যন্ত আমরা সুচিকিৎসা পাচ্ছি না। বিভিন্ন মহলে এখন আওয়ামী লীগের দোষরা বসে আছে। আমাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো দরকার। অনেক ভাইদের ক্রিটিক্যাল অবস্থা। এই যে যেমন আমার পা এখন পর্যন্ত লড়ে না, একবার আঙ্গুল টঙ্গুল কিছু লড়ে না, রক ছিঁড়া। আমাকে ডাক্তার আরও অনেক দিন আগে বলছে বাইরের ট্রিটমেন্ট নেওয়ার জন্য, রেফার করছে, কিন্তু এখন পর্যন্ত আমি ট্রিটমেন্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? স্বৈরাচারের দোষরা এখনও বিভিন্ন জায়গায় বসে রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়। আমার কাগজ গেছে, কিন্তু আমার কাগজে এখন পর্যন্ত সিল পড়ে নাই। এই হাসপাতালে বসে এখন পর্যন্ত না পাই খাচ্ছি। আমার পা পস্ত আছে, কিন্তু কোনো গুরুত্ব নাই। সুচিকিৎসা চাই, স্বীকৃতি চাই, আওয়ামী লীগের বিচার চাই, নিষিদ্ধ চাই। আমরা ভাতা চাই না, আমরা সুচিকিৎসা চাই। আমাদের স্বীকৃতি দেখ, আমাদের চিকিৎসা দেখ, নাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করুক, না হলে আমাদেরকে মেরে ফেলুক। আর বাঁচতে চাই না। এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। একটা আহতই বুঝে, সুস্থ মানুষ কোনো সময় বুঝবো না। আমরা সাদে হাসপাতাল থেকে এখানে নেমে আসছি, সাদে নামে আসি নাই। কালকে আইসিইউর ভিতরে ছিলাম, আজকে সকালে আইসিইউতে কোনো রিলিজ হয়েছে, তারপর আবার এখানে আসছি। আশা লাগবে কেন? শুরুটা বলার অপেক্ষা রাখে না যে আসলে যে সময় আমরা আন্দোলন করেছি, আমরা যে কতটা প্রতিকূল অবস্থার মধ্যে আন্দোলন করেছি, কতটা ভয়াবহ অবস্থার মধ্যে এই আন্দোলনটা আমাদেরকে চালিয়ে যেতে হয়েছে, সেটা একমাত্র আমরাই যারা যোদ্ধা ছিলাম তারাই বলতে পারবো। এছাড়া আসলে অন্য কোনো মানুষের কাছে সেটা অনুভব হবে না। আমার কাছে মনে হয়েছে যে 1971 সাল আমি দেখিনি, কিন্তু 1971 সালের মতো বিভীষিকাময় প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই সময়টা দেখেছি। আমরা দিনের বেলায় আমরা তেমন একটা আলাপ আলোচনা করতে পারিনি, আমাদের রাতের অন্ধকারে করতে হয়েছে। আসলে আন্দোলনটা কিভাবে সফল করা যায় এবং এখানে কিভাবে সাফল্য অর্জন করা যায়, আমরা সেইভাবে আন্দোলন করে আজকে আমরা এই জায়গায় এসেছি। আসলে দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চেয়েছিলাম, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের দাবি একটাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু বর্তমানে এখন আমরা এই আহতরা বৈষম্যের শিকার হচ্ছি। কারণ আপনারা অতি সত্তর দেখতে পাচ্ছেন যে আমাদের এখন পর্যন্ত একটা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। 2 নম্বরে হচ্ছে আমাদের চিকিৎসা, শুধু চিকিৎসা না, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটি এ কারণে বলতেছি যে এখন আমরা অদ্যাবধি পর্যন্ত, আমি আমার নিজের কথাই বলি, যে অদ্যাবধি পর্যন্ত আমি হাসপাতালের বেডে কাতরাচ্ছি এবং সেখানে আমাকে
অসুস্থ হিসাবে সেবা নিতে হচ্ছে, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছি না। আমাদের আহত যোদ্ধাদের অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, কিন্তু সরকার সেই বিষয়টি এখন পর্যন্ত জোরালোভাবে তারা দেখেনি। আমি বলবো যে এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আমরা তো মাত্র কজন। আমাদের চিকিৎসার ব্যবস্থা করা সরকারের পক্ষে মোটেই বিরাট কিছু নয়। আর 3 নম্বরে হচ্ছে আমাদের পুনর্বাসন। এখন এই পুনর্বাসনটি আপনি কিভাবে করবেন, এটির একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। যেটা আমি বলতে চাই, আমার যে সকল ভাইয়েরা শিক্ষিত আছে তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে আহত এবং শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে। এবং আমাদের যে সকল ভাইয়ের যদি সরকারি চাকরি করতে তারা অক্ষম হয়ে যায় বা তাদের অন্য কোনো সমস্যা থাকে, তাহলে তাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে হবে যাতে পরবর্তী জীবনটা তাকে দুর্বিষহ জীবনযাপন করতে না হয়, পরবর্তী জীবনে যাতে সে নিজে কারো দ্বারস্থ না হয়, ভিক্ষার পাত্র হয়ে মানুষের দ্বারে দ্বারে তাকে যাতে ঘুরতে না হয়, এরকম একটা ব্যবস্থা সরকারকে করে দিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা বলবো সেখানে সরকার এখন পর্যন্ত ব্যর্থ, এবং নিষিদ্ধত সেখানে তাদের ব্যর্থতার পরিচয় আছে। তাদের কথার মধ্যে তারা যে মারপ্যাচ দিয়ে কথাগুলো বলতেছে, আমাদের সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি আমরা এত কিন্তু মারপ্যাচ আমরা বুঝতে চাই না। আমরা সরলভাবে বলতে চাই, আপনারা এখানে গরলের আশ্রয় নেবেন না, কোনো লুকোচুরির আশ্রয় নেবেন না, কোনো ধরনের পেছনের দরজা দিয়ে আসার কোনো ধরনের ফাঁকফোকর আপনারা রাখবেন না। আমরা জোরালোভাবে বলতে চাই, এই 24-এর স্পিরিটকে ধারণ করতে হবে, সেই আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই 24-এর যোদ্ধাদের মতামতের ভিত্তিতেই করতে হবে। এটি আমার এই সরকারের কাছে জোরালো দাবি। আর যদি সেটা না হয় তাহলে এই 24-এর যোদ্ধারা আবার রাজপথে নামবে এবং তাদের জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে তারা এই 24-এর ত্যাগকে তারা কায়েম করবে। না, সেক্ষেত্রে বলবো যে আসলে এখানে আমাদের হাসনাত ভাই, সার্জিস ভাই, তারপরে হচ্ছে নাহিদ ভাই, আসিফ ভাই, এদেরকে আমরা কিন্তু সেভাবে প্রপার পাইনি। আজকে ওনাদের কাছ থেকেই প্রথমে আশা করা উচিত ছিল, ওনারাই আমাদের সকল ধরনের ব্যবস্থা করার উচিত ছিল। আজকে আমার ভাইয়েরা হাসপাতালের বেডে আছে, তাদের কর্ম নাই, তাদের চাকরি নাই, তারাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের ছেলে মেয়েরা এখন না খেয়ে আছে। আমি এক জায়গায় শিক্ষকতা করতাম, আমি এখন সেখানে পারতেছি না, আমি অসুস্থ নাই, কি করব? আমার পরবর্তী জীবন কিভাবে চলবে? আমার এই ভাইরা সবাই মেডিকেল আছে, হাসপাতালে আছে, তারা পরবর্তী জীবন কিভাবে নির্বাহ করবে? আপনারা মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিয়েছেন, নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের ছেলে মেয়েদের দিয়েছেন, তাদের নাতি নাতনিদেরকে দিয়েছেন। আমরা এত কিছু চাই না, আমরা শুধু বলেছি শুধু আমাদের একজন ব্যক্তিকে দেবেন, যেই ব্যক্তি আহত হয়েছে তাকে, এবং যদি সেই ব্যক্তি একেবারে অক্ষম হয় তার পরিবারের মতামতের ভিত্তিতে একজনকেই দেবেন। এরপরে আর আমরা কিচ্ছু চাই না।